সবাইকে নমস্কার। হিলস লাইফ বাই সুস্মিতাতে সবাইকে স্বাগত। আমরা বেশ কিছুদিন আগে একটি জায়গায় ঘুরতে গেছিলাম, তো অনেক দিন থেকেই ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে আর হচ্ছিলই না। তো বিকেলবেলা হাজব্যান্ডের সাথে আমি, আমার ছেলে, আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার খোকাবাবু। তারপর আমরা যে পাহাড়ে থাকি সেখানেই তার কাছে একটি পুরনো চার্চ রয়েছে, সেখানে ঘুরতে গেছিলাম। চার্চটি কিন্তু ভীষণ পুরনো। এখানে আমি এখানে সালটি তুলতে পারিনি ঠিকঠাকভাবে, তাই আপনাদের আমি ডেটটা দেখে বলতে পারছি না। আর এখানকার লোকেদের মুখে শুনেছি এটি এখানের সর্বপ্রথম চার্চ এবং সবথেকে পুরনো চার্চ। আর আমরা সেখানে পৌঁছানোর পরে হুট করে আবহাওয়াটা ঠিক কেমন যেন ওই ভুতুড়ে সিনেমার মতন হয়ে গেল। একদম মেঘগুলো এসে যেন আমাদের সামনে সব দানা বেঁধে বসে পড়লো। আর এই চার্চটা ঠিক তখন দেখতে ভুতুড়ে সিনেমায় যে চার্চগুলো হয় না, ঠিক সেরকম দেখতে লাগছিল। আর চারপাশে মেঘগুলো দেখো, আর চার্চটা একদম ঢেকে গেছে মেঘে। এখানে একটি অনেক পুরনো কাঁঠাল গাছ রয়েছে। পাহাড়ে সচরাচর কাঁঠাল গাছ আমি তো দেখিনি, হয় না হয়তো সেরকমভাবে। তারপর আমরা সেখান থেকে রওনা দিই যোগীঘাট বলে একটি জায়গায়, বহুল পরিচিত একটি জায়গা, অনেকেই হয়তো এর নাম শুনেছ। আর এই জায়গাটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে, কারণ এর আগে আমরা যেখানে থাকতাম সেখান থেকেও আমরা এখানে প্রচুর বেড়াতে গিয়েছি। তো এখানে এসে এই ঝর্ণার জলগুলো দেখছিলাম, নদী, আর এই পাহাড়ি নদীর পাশেই না একটি বাড়ি রয়েছে, চলো তোমাদের দেখাবো। আর এই যে যোগীঘাটের ব্রিজ, এই বাড়িটিতে দোকানও রয়েছে। তো সেখানে আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য। তারপর চারপাশটা দেখছিলাম, ছোট্ট একটি বাড়ি, কিন্তু কোনো ফুলের অভাব নেই, এত এত ফুল গাছ। আর বৃষ্টিতে একদম পাশের নদীটা যেন কি বলবো, একদম আলাদাই রূপ ধারণ করে নিয়েছে। সব সময় একটা শব্দ ঝর্ণার। এই নদীর পাশে একটি মাত্র বাড়ি এখানে, আর একটিও বাড়ি নেই, আর ফুলে ভর্তি। তো আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরবো, রুমে ফেরার পালা। তো আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, নয়তো আমি বুঝতে পারি না আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি না। আর সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।